নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8টা। ওই যে ঘুমেতে করে চান করে নিচ্ছি, কোনো কাজও নেই, বিছানা সব কিছু রয়েছে। মেয়েদের দুধ বিস্কুট খাইয়ে আগে স্কুল পাঠাবো, তারপরে কাজে লেগে পড়বো। তারা স্কুল পাঠিয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। একজনে নিয়েছে ক্যান, একজনে নিয়েছে ব্যাগ, গাড়ি দিয়ে চলে যাবে। কই স্কুল যাবা তো? একটা রাখো রাখো, হাতে রাখো। একটু নিয়ে কান্না করে না, সবসময় চলে যায় স্কুল। ও বাবা, দিয়ে দাও পাল্টাপাল্টি করে নাও। আচ্ছা থাক থাক থাক, হ্যাঁ রাম রে, এটা নিয়েও ঝগড়া। পাঠিয়ে দিয়েছি, এখন গিয়ে কাজে লেগে পড়বো। কোনো কাজ হয়নি, আপনারা তো দেখলেন বিছানা সব কিছু রয়েছে, এগুলি গুছাবো, তারপরে চাটা খাবো। চা খেতে বসে পড়েছি। এই যে চা, আর কালকে ছিল চপ, বাইরে চপ এনেছিল, রাতবেলা চপ খাইনি। এই পেঁয়াজও এনেছিল, পেঁয়াজি মনে হয় নেই, শুধু চপে আছে, চপ দিয়ে চাটা খেয়ে নেবো। আর এখন বাজে গেছে 15টা, চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। তাহলে চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। রান্না বসিয়ে দিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিচ্ছি, এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব হলো গিয়ে যে চচ্চড়ি, দেখতে পাচ্ছেন কি? দাঁড়ান, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদের, ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর চচ্চড়ি করবো আলু বেগুন আর কাঁঠালের দানা দিয়ে, ডাটা দিয়ে। আপনাদের তো শেয়ার করছি যে এই মানে এই সবজিটা চচ্চড়িটা কীভাবে করে, সিম্পল, বেশি কিছু না। রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। তার জন্য আমাদের ঘরে তো একজন খাবে রুটি দিয়ে, একজন খাবে ভাত দিয়ে। তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দাঁড়ান, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সব কিছু। ঠিক আছে, এই যে তেল গরম হচ্ছে, ধোয়া বেরোচ্ছে, দেখেছেন? আর এখানে পেঁয়াজ, আদা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে ধন্যবাদ আছে, নামানো আগে দেবো। আর এখানে আছে কাঁঠাল দানা, বেগুন, আলু আর ডাটা। আরও থাকা সবজি দেওয়া যায়, তো আমাদের কাছে এই কটা সবজি ছিল, এই কটা সবজি দিয়ে করছি রান্নাটা। এই তেলের মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে নেবো, মানে তারপরে মশলাটা দিয়ে দেবো আর কি। নামিয়ে নেবো বলছি, মাথা কাজ করে না। ব্রাউন হোক, তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। একটু আমি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পড়ে যাবে। আমি হলুদ দিয়ে দেবো একটুখানি, বেশি না, হ্যাঁ একটুখানি। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। তাহলে আইডিয়া রাখবেন যে ঝোল কম হবে, নুনটা সেই হিসাবে দেবেন, কেননা চচ্চড়িটার মধ্যে ঝোল হবে না বেশি একটা, মাখা মাখা হবে, গা মাখা মাখা হবে আর কি। মশলাটা কষে নেব। হয়ে গেছে, এবার সবজি বাটা দিয়ে দেবো। এই সবজিটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখে রেখে যে কষাবো, তখন পুরোপুরি সবজি বাটা সব কটা সিদ্ধ হয়ে যাবে। ঝোল দিয়ে আর সিদ্ধ করার কিছু থাকে না, ঝোল দিয়ে শুধু এখানে ফোটাবো, তারপর নামিয়ে দেবো। হালকা আছে, এটাকে কষিয়ে নেব, হালকা আছে, হ্যাঁ এই রেখে দিলাম। এবার হালকা আছে, হ্যাঁ এই যে আমি আঁচ কিন্তু কমিয়ে দিয়েছি গ্যাসের, তো একটুখানি হালকা আছে করে রাখতে হবে, কারণ
তোমার আপনার জিনিসটা যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, যখন কষানো হবে তখন যেন পুরো 90% উপরে সিদ্ধ হয়ে যায়। ঝোল দিয়ে আর কিছুই যেন বাকি না থাকে। ঝোল দিয়ে একটুখানি 5 মিনিট রেখে দেবো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। কেননা ঝোল একটুখানি দেবো আর গামাখা হবে। এটা যে একটু কষানোর সময় যেটা সিদ্ধ হয় সেটাই। আর যদিও সিদ্ধ হওয়ার জন্য সেরকম কিছু না, শুধু একটুখানি কাঁঠালা দানা আর ডাঁটাটা মেন। ডাঁটাটা যদি ভালো হয়ে থাকে তাহলে চট করে সিদ্ধ হয়ে যাবে, আর ডাঁটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সারাদিন সিদ্ধ করলেও হবে না। আর এটার মধ্যে আরও সবজি অ্যাড করা যায়, ফুলকপি ডাঁটা বলুন, সিম, অনেক কিছু অ্যাড করা যায়। আর অনেকে শুটকি মাছ দিয়েও শুটকি মাছ দিয়েও খায়, শুটকি মাছ দিয়ে খাওয়া যায়। তা আমরা আজকে আর শুটকি মাছ দিয়ে করিনি, যেহেতু রুটি দিয়ে খাওয়াবে তো তার জন্য শুটকি মাছ দিয়ে করিনি। রুটি দিয়ে খাওয়ালে শুটকি মাছটা দিয়ে খেতে চায় না সবাই। আমার জন্য কোনো ব্যাপার না, শুটকি মাছ আর যে মাছই হোক আমি মানে রুটি হোক বা তো যাই হোক খেয়ে নিই, অসুবিধা নেই। সবাই তো আর খেতে চায় না, তার জন্য এইভাবে করা হলো। আর যদি নিরামিষ হয়ে থাকে তাহলে কালিজিরা ফোড়ন দিলেও হয়ে যায়। আর সরষা বাটা দিলেও হয়। মানে আমার থেকে নিশ্চয়ই আপনারা আরও বহুত এক্সপিরিয়েন্স রান্নার, তারপরে জাস্ট আমি বলছি আমার ইনফরমেশান দিচ্ছি আপনাদের, মানে আমারও যেটা রান্নার তরিকা আর কি আমি এটা দিচ্ছি। কিন্তু আমি জানি হয়তো আপনারা আমার থেকে আরও ভালো ভালো রাঁধুনি কিংবা রাঁধতে পারেন, সে ঠিক আছে। যার যার জায়গায় সবাই ভালো, ঠিক আছে, কিছু না। তো তাহলে রান্নাটা হয়ে যাক, তারপর না রান্না না, সরি, আমি তারপর আপনাদের দেখাবো ঝোল দেওয়ার সময়। দাঁড়ান দেখাচ্ছি, আবার উল্টে দিই, নাড়িয়ে দিই। এই যে দেখুন ব্রাউন পুরো হয়ে গেছে। আর এই মাত্র আমি আগুনটা বাড়িয়ে দিলাম আবার। আর এই যে আম ঝোল দিয়ে দেবো, যেমন আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই যে সিদ্ধ হয়ে গেছে, বুঝেছেন? এই যে ডাটাটা দিতেছি, ডাটা এই যে সিদ্ধ হয়ে গেছে, বুঝেছেন? সকলে সিদ্ধ হয়ে গেছে, তারপর ঝোল দিয়ে দেবো। এবার আর আগুন কমাবেন না, এবার আগুন বাড়তে থাকবে, ঠিক আছে? এবার আঁচটা পুরো বাড়ানোই থাকবে। এবার ডেকে দেবো, ডেকে রেখে দেবো। তরকারি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর এখানে আমি ঝোল দিয়ে শাক কটা ধুতে নিয়ে চলে গেছিলাম, শাক কটা ধুয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ রে জল পড়ছে। এবার শাক কটা বসিয়ে দিই, টাইম লস না করে। আর এখানে ভাতও হয়ে গেছে আমার, এখন দেখাচ্ছি। ভাত হতে লাগলো, ফ্যান গালি দেবো। হ্যাঁ রে, একটা ধরতে গেলে আটটা করে পড়েও যায়। তাহলে এখানে নুন লঙ্কা দিয়ে ভাপে বসিয়ে খাবার, শাকটা বাজলে হয়ে যায়, সবাই খেয়ে নেবে। তারপরে দুপুরবেলা বাই গেছে মাংস আনতে, তাহলে মাংস আনলে পরে মাংস রান্না করবো। এই যে পরিষ্কার করে নিচ্ছি টেবিল, রান্নার জায়গাটাকে, কিন্তু সব কলপারে রয়েছে বাসন, দেখাচ্ছি দাঁড়া। এই যে সব কলপারে রয়েছে। আর বাসনটা মেজে ভাই চলে এসেছে, এই যে মাংস নিয়ে এসছে। আর আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে, 10টা 15 হয়ে গেছে এখন। আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ ভাই যখন আসার সময় আসছিলো তখন স্কুল হয়েই তো আসে, তাই একেবারে নিয়ে চলে এসেছে। আবার যাবে 10টা 15 চলে এসে, নাহলে এমনি সময় 10:30টায় আসে। বাচ্চা মাছ তো দিয়ে দেয় ছুটি। তো এখন বাসন কটা ধুয়ে তারপর আদা রসুন পেঁয়াজ কাটবো, তারপর রান্নাতে বসাতে হবে, মাংসটা করলে হয়ে যাবে। তারপর আপনাদের সাথে কথা পালাও, ঘরের ভিতরে পালাও, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, ঘরে পালাও তাড়াতাড়ি, ঘরে ঢুকো। বৃষ্টি দেখলেন না? দাঁড়া দেখাচ্ছি আমি আপনাদের। এই দেখুন রোদ রোদ উঠেছে, কেমন ধরনের বৃষ্টি জানি না, ঝমঝমে বৃষ্টি নেমেছে, তার কিছুক্ষণ পরেই রোদ। দৌড়ে জামা কাপড় তুললাম, আবার গিয়ে জামা কাপড় মেলে দিতে হবে। আর এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে মা মাংস দিয়ে দিয়েছে। আর এখানে আমি যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমি ব্যাগটা। মানে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে আলুটাও ভেজে নিচ্ছে, 2 পিস আলু তো বললাম পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিই। আর এখানে মশলা করা আছে, এখানে আছে আদা রসুন পেঁয়াজ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের করে লঙ্কার গুঁড়োটা খেতে চায় না, যাই হোক
একটুখানি লঙ্কার করে দিয়েছি, একটুখানি শুধু কালার হওয়ার জন্য। আর নুন হলুদ দিয়ে দিয়েছি, বেশ মশলা তো এই মাংসটা আর কি। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দিয়ে রেখে দিয়ে দিয়েছি মাংস এটা ঢাকনা দিয়ে। আর ওই যে 2 পিস আলু ভেজে রেখেছি, এই যে 2 পিস আলু আমার জন্য, কারণ কেউ খায় না, শুধু আমার জন্য রেখেছি 2 পিস আলু, তার জন্য ভেজে দিয়েছি, মানে মাংসতে দেবো, ভেজে রেখে দিয়েছি। কষানো হয়ে গেলে তারপর মাংসতে দিয়ে দেবো, দেওয়ার পর ঝোল দিয়ে দেবো, ভালো একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। আর বেজে গেছে 11টা। তারপর আবার মোটামুটি কাজ মাংসটা হলেই হয়ে যায়, রান্নাটা কমপ্লিট। তারপর দেখি ঘর-দর ঝাড় দেবো, মুছবো, মেয়েদের চান করানো খাওয়ানো এগুলো কাছে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে কথা হচ্ছে। আবার রান্নাবান্না কমপ্লিট, বাসনও ধুয়ে নিয়েছি, যে বাসন টাসন ধুয়ে যে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন বাজে দুপুর 12টা। আর এই যে মাংস রান্না হয়ে গেছে, আর শাক আর তরকারি চচ্চড়িটা রয়েছে সকালের একটুখানি। আর এই যে গরম মুছে নিয়েছি, যে গড় শুকাচ্ছে, গড়দর মুছে হচ্ছে পুরো কমপ্লিট। 12টা যখন বেজে গেছে, মেয়েদের এখন চান করে ভাত খেয়ে দেবো। আর আমি জানেন চানটা করে চুলটা পর্যন্ত আঁচড়াতে পারিনি, লেগে পড়েছি কাজে। মেয়েদের ঘুম পাড়িয়ে একটু রেস্ট করে তারপরে একেবারে বিকালবেলা চুল আঁচড়াবো, ঠিকঠাক করে সিঁদুরটা পরবো। আর এখন আবার হাত মুখ ধুয়ে এসেছি, এই গড়দর মুছেছে তো, এই জন্য হাত মুখ ধুয়ে এসেছি, ভালো করে মুছেও নি, গরমে জ্বালায়। দাঁড়ান পাখাটা চালাই, পাখাটা বন্ধ তো, ঘরটা শুকাবে না নইলে ভালোভাবে। আপনাদের সাথে মেয়েদের ভাত খেয়ে যখন ঘুম পাড়াবো তখন আবার কথা হবে। খেয়ে চান করে ওই যে তেল মেখে যে খাটে এনে শুয়েছি, এবার ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে দুপুর 1টা, ওদের ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে তারপরে একটু কিছু ভিডিও আছে এগুলি এডিট করে তারপরে একটুখানি শোবো ওদের সাথে, যতক্ষণে শুতে পারি। শুয়ে তারপর আপনাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। কাদা না, কাদা জন্য চলতে দিচ্ছে না, থাক, বেশি টানাতে হবে না, বহুত কাদা না, এই জন্য। আরো হয়েছে, দাঁড়াও, এই দিদি তুলে নিয়ে আসবে, করে কাদা লাগবে পায়ে। ঘর থেকে উঠে ঘরে একটু সময় খেলাধুলা করে চলে এসেছে দাদার বাড়ি, মানে চলে এসেছে কি, কাদা তো দাদা গিয়ে নিয়ে এসছে। তার একটু আমি একটু তারপর একটু শুয়েছিলাম, তারপর আবার আমি চলে আসলাম, এসে দেখি রথ 2 বোনে মিলে টানলো। আর চলে যাবো এখনই, বিকাল 5:30 বাজে। এখন গদা ঝাড় দেবো, জামা কাপড় তুলবো, তারপর আপনাদের সাথে তাহলে সন্ধ্যার পর কথা হচ্ছে। আছে রাত 9টা, কাকিদের বাড়ি থেকে এসে আর ব্লগিংটা করতে পারিনি, কেননা মেয়েরা খুবই দুষ্টামি করছিল, যেন আর ব্লগিংটা করিনি। যে মেয়েদের ভাত খেয়ে যে খাটে নিয়ে এসেছি, ঘুম পাড়িয়ে দেবো, আবার ঘুমিয়ে পড়বে। রাত 9টা বেজে গেছে তো ঘুমিয়ে পড়বে। আর রাতবেলা সেরকম কিছু রান্না নেই, কারণ ভাত রয়েছে, মাংস তরকারি রয়েছে, আর আটা মাখা আছে, যদি রুটি করতে হয় আটা মাখা আছে, রুটি কটা করে নেবো, ভেজে নেবো, বেশিক্ষণ লাগবে না। তো মেয়েদের ঘুম পাড়িয়ে একেবারে ভাত খেয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। বাজে রাত 10:30, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এই যে বাসন মেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখানে মা কলপারে ব্লিচিং পাউডার দেবে, কারণ রাতবেলা বৃষ্টি না আসলে হয়, নাহলে আবার ব্লিচিং পাউডারটা আবার ধুয়ে চলে যাবে। আর কলপারে শেলো পড়েছে তো, তার জন্য ব্লিচিং পাউডারটা মা দিয়ে রাখছে রাত্রেবেলা। তো আজকে এখন গিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে শুভরাত্রি।